আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়ান নাসি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রিডার 3 লেসন 7 এর প্রথম সেশনে। লেসন 7 এ চলে গিয়েছি এবং আমরা যেখান থেকে পড়ব সেই পৃষ্ঠাটা হচ্ছে 111। 111 নাম্বার পৃষ্ঠা, আর 3 নাম্বার লেসন, 3 নাম্বার এক্সারসাইজ। এখান থেকে আমরা শুরু করব। আমরা রিডার 3 লেসন 7 সেশন 1 এক্সারসাইজ 3, অ্যান্সার ইন ইওর ওন ওয়ার্ডস। আচ্ছা, নিজের মতো করে উত্তর দিবেন। রুকসানা বেগম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি এটা পড়েন, যদি না পারেন অসুবিধা নাই, আমরা বলে দেব। মাতা খরাজতুম মিনাল ফাসলি। জি। কি করব? অনুবাদ বলেন, অর্থটা বলেন। কখন না মাতামাতি। কখন? হ্যাঁ, কখন তোমরা ক্লাস থেকে বের হয়ে গিয়েছিলে? গুড। এখন আপনি এটা আপনার মতো করে আর কি উত্তর দেন যে আমরা ওই সময়টাতে বের হয়েছে, এইভাবে করে একটা উত্তর দেন। খরাজ না মিনাল ফাসলি বাদাল জহলি মাশাআল্লাহ। বাদাস সালাতু। বাদাস সালাতি। হ্যাঁ, বাদাস সালাতি কারণ মুদাফ ইলাহি। হ্যাঁ, বাদার পরে মাজরুর হবে। আচ্ছা, এখানে আছে খরজ না বা আদার দার্সি, কোনো অসুবিধা নাই, আপনারটাও অনেক সুন্দর হয়েছে। ফারজানা খান। রুকসানা ম্যাডাম আপনি থাকবেন, আমি চাচ্ছি সবাইকে একটু একটু করে আনতে আর কি। জি, আপনি থাকবেন, আপনার কাছে আসছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ ম্যাডাম, আপনি এটা পড়েন। আইনা জাহাবতুম বাদা দার্সে। জি। দার্সে মানে কি স্যার? আমি তো দার্স মানে হচ্ছে পাঠ, পাঠ বা লেসন। পাঠের পরে। হ্যাঁ, পাঠের পরে আমরা যাব। তোমরা জাহাবতুম, হ্যাঁ জাহাবতুম, যাব কি? না না না, আইনা আবার পড়েন। আইনা জাহাবতুম বাদা দার্সে। হ্যাঁ, আইনা মানে হচ্ছে কোথায়। কোথায় মানে পাঠের পরে তোমরা কোথায় যাবে? গিয়েছিলে। হ্যাঁ, এখন এটা হচ্ছে আপনি একটা উত্তর দেন যে আমরা গিয়েছিলাম। জাহাব না, আমরা পাঠের পরে আমরা মসজিদে গিয়েছিলাম। তাহলে আপনি এটা আরবি বলেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, জাহাব না জাহাব না ফিল মাদ্রাসাতি বাদাদ দারসে। যাহাবনা বাদাদ দারসি ফিল মাদ্রাসাতি, অথবা ঠিক আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সেলিনা হক ম্যাডাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিন আই ইজাআতিন সামিআতুম আখবারা। এটা অর্থ হচ্ছে তোমরা কোন সম্প্রচার থেকে খবরটা শুনেছো? মাশাআল্লাহ, খবরটা শুনেছো। খবর শুনেছো। জি, এটা হবে হচ্ছে জি আপনি বলেন। সামিনা মিন ইজাআতিল কাহিরাতি। মাশাআল্লাহ, মানে আমরা কায়রোর সম্প্রচার থেকে খবরটা শুনেছি। আচ্ছা, আপনারা অন্যরা যারা ক্লাসে আছেন আপনাদের জন্য বলছি, ইজাআতিন হচ্ছে আপনি রেডিও চ্যানেল, রেডিও, এইভাবে আপনার বইয়ের মধ্যে অর্থ দেওয়া আছে। 7 নাম্বার অধ্যায়টা যখন আমরা পড়ছি তখন 7 নাম্বার অধ্যায়ের যে শব্দ অর্থ, এটা আপনারা পাবেন হচ্ছে পৃষ্ঠা নাম্বার 130 এবং 131। এই দুইটা পৃষ্ঠাতে আপনারা শব্দ অর্থগুলো পাবেন মোটামুটি, আর বাকিগুলো আমরা ইনশাআল্লাহ বলবো। তো আমাদের বইয়ে এই শব্দ অর্থটা দেওয়া আছে, সম্প্রচার বা রেডিও। হ্যাঁ, ইজাআতিন বা চ্যানেলও বলতে পারেন আপনি।
আচ্ছা, তো ম্যাডাম বলেছে ওটা উত্তরটা সঠিক হয়েছে। আচ্ছা, উনি বলেছেন কাহেরা বা কায়রোর চ্যানেল থেকে আমরা শুনেছি, কায়রোর রেডিও থেকে, কায়রোর সম্প্রচার থেকে। এখানে রিয়াদের কথা আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ডক্টর কাজী সালমা ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ম্যাডাম, প্লিজ। কুরাতাল কাদামি লাইবতুম আম কুরাতাস সাল্লাতি। জি, আচ্ছা, কুরাত এটার কুরাত মানে হচ্ছে কুরাতুল কদাম, কুরাতুল কদাম মানে হচ্ছে ফুটবল, আর কুরাতুস সাল্লা মানে হচ্ছে বাস্কেটবল। বাস্কেটবল। এখানে এইটা কুরাতা হয়েছে, এটা মানসুব হয়েছে কুরাতা। লাইবতুম, তোমরা খেলেছো, কি খেলেছো? এখানে ফুটবল এবং বাস্কেটবল। জি। তো এই জন্য কুরাতা এটা অবজেক্ট মানসুব হয়েছে। জি ম্যাডাম, প্লিজ। মূলত হচ্ছে কুরাতুল কদামি ফুটবল, কুরাতুস সাল্লাতি বাস্কেটবল। এখানে কুরাতা হয়েছে। জি ম্যাডাম, প্লিজ। আপনি আবার আরবিটা বলবেন এবং অর্থটা বলবেন। আচ্ছা, কুরাতাল কাদামি লাইবতুম আম কুরাতাস সাল্লাতি। মাশাআল্লাহ। তোমরা কি ফুটবল খেলেছিলে নাকি বাস্কেটবল? আর পার্টস অফ স্পিচ গুলো তো স্যার বললেনই। লাইভ হচ্ছে খেলা, লাইভ তুম হচ্ছে কর্তা ফাইল, আর কুরাতা এগুলা হচ্ছে অবজেক্ট মাফলুন বিহি, আর কাদামে সাল্লাতি হচ্ছে মুদাফ ইলাইহি, এই জন্য যে মাশাআল্লাহ, হয়েছে। এক্সিলেন্ট। জি ম্যাডাম, এবার আপনি একটা উত্তর দেন আপনার মতো করে। আম, নাহনু আম, আহ, নাহনু না লাবু না না, ওইটা এটা কুরাতা। না লাবু হবে না এখানে। আমরা তো অতীতের ক্রিয়াটা পড়ছি আর কি। হ্যাঁ হ্যাঁ, খেলেছিলাম, এটা মাদি হবে। জি, তাইলে হলো আমরা খেলেছি। জি, লাইভ, লাভ লাভ না, লাইভ না। হ্যাঁ, লাইভ না, নাহানু লাইভ না কুরাতাল কাদামি। মাশাআল্লাহ। আচ্ছা, লাইভ না বললে আর নাহনু বলতে হবে না, আর বললেও অসুবিধা নাই ইনশাআল্লাহ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা 3 নাম্বার প্রশ্নের অ্যান্সার দিয়েছেন। আমরা আবার একটু প্রথমে চলে যাই। আমিনুল ইসলাম, আফরোজা হক, আপনারা যদি থাকেন, না হলে রোকসানা বেগম আসবেন। আমরা চলে যাচ্ছি 4 নাম্বার এক্সারসাইজে, লেসন 7, 4 নাম্বার এক্সারসাইজ, পৃষ্ঠা নাম্বার 111। একটা হচ্ছে আমরা উদাহরণ দিচ্ছি এখানে, মিসালুন। মিসালুন মানে হচ্ছে এক্সাম্পল। আশারিব তুমুল কহওয়াতা ইয়া ইখওয়ানু, হে ভাইরা তোমরা কি কফি পান করেছো? এটাকে আমরা যখন মহিলাবাচক করছি তখন আশারিব তুন্নাল কহওয়াতা ইয়া আখাওয়াতু। আচ্ছা, রুকসানা বেগম, আপনি ম্যাডাম এটা করেন। করাতুম হাজিহিল মাজাল্লাতা ইয়া রিজালু, হে লোকেরা তোমরা কি পত্রিকা পড়েছো? জি, আচ্ছা। মাজাল্লাতুন, উত্তর দিব না। জি, মাজাল্লাতুন মানে হচ্ছে পত্রিকা বা ম্যাগাজিন। জি, ঠিক আছে। এই পত্রিকাটা হবে। হ্যাঁ, এই এটা পত্রিকা। বদল। জি, হাজিহিল মাজাল্লা, এই পত্রিকা। ইয়েস। হ্যাঁ, আপনি আপনার মতো করে, হবে আপনি এটা বলবেন আপনার মতো না, এটা আপনাকে মহিলাবাচক করতে হবে। বানাবো। করাতুন্না হাজিহিল মাজাল্লাতা ইয়া নিসাউ। হ্যাঁ, ইয়া নিসাউ, গুড। আচ্ছা, বলুন তারপরে এটাও বলেন। এবার আমরা চলে যাচ্ছি পৃষ্ঠা নাম্বার 112-তে। ফাহিম তুমুদ দারসাল জাদিদা ইয়া আবনাই। ইয়েস। আচ্ছা, আপনাই কি মেয়েদের এবং ছেলেদের উভয় ক্ষেত্রে একই বহুবচন হবে না? না, আবনা তো হচ্ছে ছেলেদের কথা বলা হচ্ছে। ছেলে। হ্যাঁ, ছেলেদের। আর মেয়েদের কি হবে? বানাত, ইয়া বানাতি। ইয়া বানাতি। আবনাইনা ফাহিম তুন্না ইয়া দারসাল বানাতি। জাদিদা ইয়া বানাতি। জি, মাশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, এটা হইছে, সুন্দর হইছে। আচ্ছা, ফারজানা খান ম্যাডাম আসবে।
হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি এটা পড়েন। মাতা খরাস্তুম মিনাল মাদ্রাসাতে ইয়া আউলাদু। এখানে হবে মাতা খরাস্তুন্না মিনাল মাদ্রাসা মিনাল মাদ্রাসাতে ইয়া আউলাদু কি হবে? আউলাদু তো ইয়া ইয়া একজন বানাতু, আউলাদ নাকি? ইয়া বানাতু না, ইয়া এটা উপরে আছে যে হে ছেলেরা তোমরা মাদ্রাসা থেকে কখন বের হয়েছো। হ্যাঁ, এবার আপনি বলবেন যে হে মেয়েরা। ইয়া আউলাদুর ইটা কি? বানাত, মহিলা বানাত, বাচক বানাত, নাকি? বানাত, হ্যাঁ ও ইয়া মেয়ে। ইয়া বানাতু। তাহলে বলেন একসাথে পুরো সেন্টেন্সটা। মাতা খরাস্তুন্না মিনাল মাদ্রাসাতি ইয়া বানাতু। মাশাআল্লাহ। আরেকটা বলবেন এইটা। আসামি তুমুল আজানা ইয়া ইখওয়ানু। আসামি তুন্নাল আজানা ইয়া আখাওয়াতু জি, অর্থ বলবেন নাকি? জি জি ঠিক আছে। আজানা মানে তুমি মানে আজান আজান শুনেছো হে ভাইয়েরা? জি মাশাআল্লাহ, ধন্যবাদ। তুমি কি? হ্যাঁ, তোমরা তোমরা আচ্ছা, পারভেজ সারোয়ার, ডক্টর কাজী সালমা। জি, আসসালামু আলাইকুম। সালাম। আরাআইতুম, স্যার এটা কি রিডিং হ্যাঁ, করব? এটা আরাআইতুমুল মুদাররিসাল জাদিদা ইয়া ইখওয়ানু। জি এখন অর্থ হচ্ছে হে ভাইয়েরা, তোমরা কি নতুন টিচারকে দেখেছো? মাশাআল্লাহ। হ্যাঁ, এবার এটাকে আপনি মহিলাবাচক বানাবেন। আরাআইতুন্নাল মুদাররিসাল জাদিদা ইয়া আখাওয়াতু। আবার বলবেন একটু। হে বোনেরা তোমরা। আবার। আরাআইতুন্নাল হুম মুদাররিসাল জাদিদা হুম ইয়া আখাওয়াতু। জি, আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার তাহলে আমরা এক্সারসাইজ 5 এ চলে যাচ্ছি, পৃষ্ঠা নাম্বার 112। এখানে আছে দেখেন যে ক্রিয়ার সঠিক রূপ ব্যবহার করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করুন। একটা আমি দেখাই আর বাকিগুলো আপনারা করবেন। আমি সেটা হচ্ছে এখানে একটা প্রশ্ন আমরা করছি আ দিয়ে প্রশ্ন করা হয়, আপনারা জানেন। আল কুরআন আল ইয়াউমা ইয়া আবনাই। এখানে আবনা বলে কাদের, ছেলেদের না মেয়েদের বোঝানো হচ্ছে? বলবেন ফারজানা খান ম্যাডাম। আবনা ই বলে ছেলেদের না মেয়েদের বোঝানো হচ্ছে? আবনা ই কুরানা ইয়া আল ইয়াউমা ইয়া আবনা ই ছেলেদের। হ্যাঁ, আমার ছেলেরা। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা তাহলে তুম আছে আমাদের অপশন, অথবা তুন্না, তাহলে কোনটা হবে? আচ্ছা, ইয়া আবানি করাতুম না করাতুম। একসাথে বলেন। আচ্ছা, আল কুরআন আচ্ছা করাতুম আল কুরআন আল ইয়াউমা ইয়া আবনাই। একটা প্রশ্ন আছে, করাতুম আল কুরআন ইয়াউমা ইয়া আবনাই। অর্থ হে আমার তুমি কি কোরআন আজকে করাতুম মানে তুমি কি আজকে কোরআন পড়নি? হে ছেলেরা, হে আমার ছেলে পড়েছো কি, এরকম। হ্যাঁ, আমার ছেলেরা পড়েছো কি? হ্যাঁ, তুম আল কুরআন। আচ্ছা, সেলিনা হক ম্যাডাম। জি, মাতা রাজাতুম মিন মাক্কাতা ইয়া ইখওয়ানি। মাশাআল্লাহ। হে আমার ভাইরা, তোমরা কখন মক্কা থেকে ফিরেছো? তারপরে এইটাও ম্যাডাম 3 নাম্বারটা আপনারা বই থেকেও দেখতে পারেন, স্লাইড থেকেও দেখতে পারেন। বইতে 112 পৃষ্ঠা, আর স্লাইড তো আপনারা দেখতেই পারেন। সাবুনিটা কি? সাবুন মানে হচ্ছে সাবান ম্যাডাম। সাবান, এই যে এটা মানে হচ্ছে সাবান। আচ্ছা, সাবান। জি আচ্ছা, জি। তাহলে গসলতুম আছে ম্যাডাম, একটা আছে। আমরা একটা প্রশ্ন করছি। আচ্ছা, গসলতুম উখু
হা উজু কুন্না এটা জিম, এটা বিসাবুনি। এটা জিম ম্যাডাম। উজু উজু হা দেখি উখু হা কুন্না উজু হা উজু হা কুন্না বিসাবুনি। জি দেখেন তো গসাল তুন্না হবে। না এটা আমি হচ্ছে হ্যাঁ যাই হোক উনি শেষ করুক আমি বলছি। উজু হা কুন্না, হ্যাঁ উজু হা কুন্না মানে তোমাদের মুখমণ্ডল। এই কুন্না হ্যাঁ, বা এই উজু হা কুন্না এই তোমাদের মুখ। হ্যাঁ এই জি, তোমরা কারা? এরা কি মেয়ে না ছেলে? তোমাদের মুখ তোমরা কি সাবান দিয়ে ধুয়ে? মেয়ে আচ্ছা তাহলে হ্যাঁ এবার পুরো সেন্টেন্সটা বলবেন। মেয়ে। গসল তুন্না জি গসল তুন্না উজু হা কুন্না বিসাবুনি। এটা হচ্ছে তোমরা কি তোমার মুখ সাবান দিয়ে ধুয়েছো? গুড। আচ্ছা আচ্ছা তারপরে আসবেন রুখসানা বেগম। মিন আই ইজাআতিন সামিতুন্না সামিতুন্নাল আখবারা ইয়া বানাতি। মাশাআল্লাহ বানাতি ঠিক আছে আর বোনেরা। ঠিক আছে আচ্ছা, বলতে আচ্ছা, হবে না, বলতে হবে। সমস্যা নেই। আচ্ছা তারপরে সেলিনা হক ম্যাডাম। জি। জি এটা মিন আই বাবিন, তারপর আল মাসজিদা ইয়া ইখওয়ানি। এটা হচ্ছে হে আমার ভাইয়েরা তোমরা একটা হচ্ছে দাখল তুম আইয়া আর হচ্ছে দাখল তুম কোন দরজা, কোন দরজা জি। মানে কোন দরজা দিয়ে ঢুকেছো, জি মসজিদে। কোন দরজা দিয়ে মসজিদে প্রবেশ করেছো। হ্যাঁ এখানে হবে হচ্ছে দাখাল তুম, কারণ ইখওয়ানি আছে যেহেতু ভাইরা আছে। দাখল তুম। তারপরে ম্যাডাম এটাও আপনি বলেন। লিমা নাওয়াফিজা ইয়া বানাতি। এটা হচ্ছে নাওয়াফিজা মানে হচ্ছে জানালা, আর হচ্ছে লিমা হচ্ছে আহ, কেন, ওয়াই। কেন লিমা হচ্ছে কেন। হ্যাঁ হ্যাঁ কেন। আর জানালাটা জানালাগুলো, খুলেছো, জানালাগুলো এটা অনেক বহুবচন। খুলেছো। হে আমার মেয়ে, হে আমার মেয়েরা তোমরা কেন জানালাটা খুলেছো। জি তাহলে আরবিটা এটা তো মেয়ে, মেয়েরা মেয়েরা যেহেতু মেয়েরা আছে তাহলে হবে হচ্ছে ফাতাহ তুন্না। লিমা ফাতাহ তুন্না নাওয়াফিজা ইয়া বানাতি। হে আমার মেয়েরা তোমরা কেন জানালাগুলো খুলেছো। আচ্ছা আমরা চলে যাচ্ছি এর পরের Hand যে raise, এক্সারসাইজ আছে সেখানে। আচ্ছা এক্সারসাইজ 7 এখানে আমরা একটু দেখি। আকরাতুম হাযাল কিতাবা। আচ্ছা এখানে একটু খেয়াল করবেন আপনারা। করাতুম আল কুরআনা, এখানে দুটো সুকুন রয়েছে এবং এর মাঝখানে হচ্ছে আছে ওয়াসলা। তো এখানে পড়ার নিয়মটা হচ্ছে আকরাতুম মুল কুরআনা, আকরাতুমুল কুরআনা। এখানে মিমের উপর যে সুকুনটা আছে এখানে একটা পেশ হবে। এই পেশের কোনো কারণ নাই, এটা ছান্দিক কারণ, এটা ছান্দিক কারণে তুম আছে যেটা ওটা তুমুল কুরআনা মিলিয়ে পড়ার স্বার্থে। তাহলে একটু আবার দেখবেন খেয়াল করে, তুম আল কুরআনা এটাকে আমরা তুমুল কুরআনা পড়ছি। আর আইতুম হামিদান, এখানে দেখেন হামিদানের ক্ষেত্রে এইটা হচ্ছে না, কারণ এইখানে ওইরকম অপশন নাই যেটা যে লেসনটা আমরা এখন পড়ছি, অর্থাৎ দুটো সুকুন পাশাপাশি মাঝখানে ওয়াসলা, সে কারণে মিলিয়ে পড়তে হবে। আর আইতুম আল মুদাররিসা, আর আইতুম আল মুদাররিসা সেটাকে আমরা পড়ব আর আইতুমুল মুদাররিসা, আর আইতুমুল মুদাররিসা। আচ্ছা আলাকুম হাজাল বাইতু, আর এখানে আলাকুম আল বাইতু, আলাকুম আল বাইতু এটা আমরা একসাথে পড়বো আলাকুমুল বাইতু, আলাকুমুল বাইতু। খরাজাত আমিনাতু, পরিষ্কার পড়া যাচ্ছে খরাজাত আমিনাতু।
কিন্তু যখন আমরা এখানে একটা আলিফ লাম যুক্ত করছি, খরাজাত আল বিন্তু, পাশাপাশি দুটো সুকুন পড়া যায় না, এজন্য এখানে আমরা জের ব্যবহার করব, খরাজাতিল বিন্তু। লক্ষ্য করবেন এর আগের স্লাইড গুলোতে যখন আমরা পেশ দিচ্ছিলাম, কারণ হচ্ছে তার সামনে যে শব্দটা আছে এখানে যেমন বিন্তু, ওইখানে ওই শব্দটায় পেশ ছিল, এ কারণে আমরা পেশ দিয়ে পড়ছিলাম ছন্দের কারণে, মিলিয়ে পড়ার স্বার্থে। এখানে আমরা জের ব্যবহার করছি, খরাজাতিল বিন্তু, খরাজাতিল বিন্তু। এখানে যে বিন্তু, এখানে শুরু হয়েছে জের দিয়ে, খরাজাতিল বিন্তু। মান হাযাল ওয়ালাদু, মান হাযাল ওয়ালাদু, এটা পরিষ্কার পড়া যাচ্ছে। মান আল ওয়ালাদু, মান আল ওয়ালাদু, এটাকে আমরা পড়ছি মানিল ওয়ালাদু, মানিল ওয়ালাদু। তাহলে আমরা দেখলাম যে পেশ থাকলে পেশ হয়ে যাচ্ছে, কিন্তু জের অথবা জবর থাকলে জের হচ্ছে, জের অথবা জবর থাকলে পরের শব্দে জের। আচ্ছা, এখন আপনাদের কাছে একটু শুনি। প্রথমে আসবেন হচ্ছে কাজী ডক্টর কাজী সালমা। আমরা পড়বো এটা ম্যাডাম, মিমের উপরে কোনো হরকত দেওয়া নাই, আমরা পড়বো। কাল তুমুল মাউসা, আকাল তুমুল তুমি কি মাউ, কলা খেয়েছো? জি, আকাল তুমুল মাউসা, তুমুল মাউ, এগুলো পড়তে পড়তে আমাদের ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ছান্দিক যে বিষয়গুলো এগুলো ঠিক হয়ে যাবে আমাদের কোরআন পড়তে পড়তে বা আরবি পড়তে পড়তে। আচ্ছা, তারপরে এটাও বলবেন ম্যাডাম। দাখাল তুমুল মসজিদা, দাখাল তুমুল মাসজিদ, দাখাল তুমুল মসজিদা, জি, দাখাল তুমুল মাসজিদা। মসজিদে প্রবেশ করি। জালাস তুম ফিল ফাসলি, জালাস্তুম ফিল ফাসলি, জালাস তুমি মি তুম ফিল ফাসল, জি। আচ্ছা, তারপরে আসবেন রুকসানা বেগম। ফাহিম তুমু দারসা, জি, আবার বলবেন। ফাহিম তুমু দারসা, ফাহিম তু মিদ দারসা। ফাহিম তু মুদ দারসা, হ্যাঁ, ফাহিম তাহলে তু মুদ এখানে দারসা, জের করে বললেন যে জাবরের কথা বললেন যে, মানে ওইটা হয় সাধারণত, আবার পেশও হয়, পেশও হয়, এটা ছন্দের পেশটা ছান্দিকটা মিল হচ্ছে ভালো। জি জি, ছন্দ। ফাহিম তুমু দারসা, আবার এটাও বলবেন, ফাহিম তুম দারসাল ফাহিম তুম, ফিকা। মিমের উপরে আমরা কি দিব? হ্যাঁ, ফাহিম তুম দিব, শুধু সুকুন। সুকুন দিব। তুমুদ না না, এটা এটা না, সুকুন তো হবে, ফাহিম এটা তুম পড়া যাচ্ছে না দারসাল ফিকা। পরের হ্যাঁ, পরের শব্দে আচ্ছা। হরকত আছে, হ্যাঁ। তারপরে ফারজানা খান ম্যাডাম, আপনি বলেন। এটা হবে সামি, সামি তুমুল আজানা, সামি'তুমুল সামি আযান, তুমুল আজানা। মাশাআল্লাহ, সামি'তুমুল আযানা। তারপর এটাও বলেন। মা মা যা আকালতুম, মাশাআল্লাহ, মাজা আকাল, মিমের উপর সুকুন হবে, মানে তোমরা কি খেয়েছো, হ্যাঁ, মাজা আকালতুম, তোমরা কি খেয়েছো। তারপরে আসবেন সেলিনা হক ম্যাডাম। জি, আলা কুম হাজিহিস সাইয়ারাতু, তোমাদের কি এই গাড়িটা কি তোমাদের, হ্যাঁ, আলা, গাড়িটা কি হ্যাঁ তোমাদের, এরকম, হ্যাঁ, আলাকুম হাযিহিস সাইয়ারাতু, এই গাড়িটা কি তোমাদের। তারপরে ম্যাডাম এটা হচ্ছে আলা কুমুল কুতুবু, আলাকুম, এই কিতাব বইটা কি তোমাদের, এই বইগুলো, বইগুলো 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 কি তোমাদের। তারপরে এটা হচ্ছে মান হাজার রাজুলু, এখানে তো এই দেওয়াই আছে এই জি মান হাযার রাজুলু। আচ্ছা, এবারে মান, জি মান আল ফাতা, এটা কিভাবে পড়বো? এটা মানিল ফাতা, মানিল ফাতা, জি, মাশাআল্লাহ, মানিল ফাতা। জি, তারপরে আবার আসবেন রুকসানা বেগম। কাতাবাত, না, কাতাবাতিত তালিবাতুদ দারসা, মাশাআল্লাহ, জি, কাতাবাতিত তালিবাতুদ দারস। আইনাল মুদিরাতু খরাজাতিল আনা, মাশাআল্লাহ, আনা। আনা। ওকে, আচ্ছা,
আজকে আমাদের ক্লাসটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।